আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি রান্না করতে আসলাম রান্নাঘরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলো জ্বালাই দিলাম। আমি রুই মাছের মাথায় হলুদ লবণ মাখালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো আমি এখন মাছের মাথা তুলে দিয়ে দিলাম, সাথে সাথে লেগো আছে। আমি এখন ভেজে নিব, বাকিটা তোমাদের দেখাবো। নানু আপুরা, আমি যে মাছ দিয়ে যে মুড়ি ঘন্টটা রান্না করব, মুগ কলের ডাল দিয়ে না, মাছের ডাল, এটা রান্নার নিয়মটা আলাদা। আমি তাই তোমাদের দেখাবো, তোমরা আমার সাথে থাকো। এটা হালকা করে একটা ভাজা দিতে হয়, আমি তাই দিলাম আর তুলে নিচ্ছি। নানু আপুরা, এই যে আমি মাছ একটু হালকা ভাজা দিয়ে তারপরে তুলে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলায়। আজকে আমাদের বাসার পাশে ওই গ্রিলের কাজ করতেছে, তাই অনেক শব্দ হইতেছে নানু আপুরা, তাই ফাঁকা ফাঁকা আমি একটু কথা বলতেছি। তা আমি পেঁয়াজ তুলে দিয়ে দিছি। এই যে হাফ চামচ শুকনো মরিচ দিছি, 1 চামচ আদা রসুন বাটা দিছি, আর 2 চামচ ছোট চামচে 2 চামচ হলুদ দিয়ে দিছি, স্বাদ মতো লবণ। এটা আমি গোলায় নিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে আমি মশলাটা অ্যাড করবো এর সাথে। নানু পুরো এই তরকারি আমার বান্ধবীর রান্না। আমার বান্ধবী এরকম করে রান্না করে, আর শীতে পিঠে বানায়, ভাত দিয়ে খায়, অনেক আরাম লাগে, ঠান্ডা লাগে। ওনার বাড়ি কাপাসিয়া, যদুপুর। এখন মশলাটা দিয়ে দিলাম আমি। আমার বান্ধবী খুব ভালো রান্না জানে, সবকিছু খুব ভালো রান্না জানে। ওর কাছে আমি অনেক রান্না শিখছি। আমি কিছু সাধনা দিয়ে দিলাম এর ভিতরে। আমার বান্ধবী সাধনা দিত মাঝে মধ্যে, এই দিন আসলি। ও খুব স্বাস্থ্য সচেতন মানুষ, যে জিনিস খাইলে ভালো হবে সেটাও 3-4 তরকারি একসাথে করেও ঝোলের ভিতরে দেয়, মাছের ভিতরে, মাংসের ভিতরে। এটা আমি ওর কাছ থেকে শিখছি। ও খুব স্বাস্থ্য সচেতন মানুষ। সাজনা অ্যান্টিবায়োটিক, সাজনার পাতা, ওইটার জন্য সবকিছু তো দিতে বাধ্য। ওর একটাই কথা, খানা খালি খাইলে হবে না, ভালো থাকতে হবে। আমি একটু কষানোর পানি দিয়ে দিলাম। আসলে জ্ঞানী মানুষের দ্বারা থাকলে মানুষ চেষ্টা করলে, চাইলে অনেক কিছু শিখতে পারে। তার কাছে থেকে আমি বুঝছি এটা। আমি এটা বুঝতাম না রান্না এ ধরনের। পুরো আমি সেই বড় কলা মরিচ ছেঁচে দিলাম। আমি এখন সাজনা দিয়ে কষাই নিচ্ছি। আমি তেল মশলা একদম কম দিছি, একদম কম দিছি। এখন আমি মাছের মাথাটা, লেজটা দিয়ে দিলাম, আর একটু কষাই নেবো ভালো করে এর সাথে। নানু পুরা, এই যে আমি মাছের মাথা লেজ দিয়ে দিলাম, এটা এবার সেদ্ধ হোক। আমি ওই পানির ভিতরে দিয়ে দিচ্ছি, একটু পানি পানি ছিল ভিজে ভিজে, তার ভিতরে এই হালকা করে ছিল আঁচ দিয়ে দিছি, ভালো করে সেদ্ধ হোক। নানু পুরা, এই যে মাসকলাইর ডাল হালকা একটু ভাজা ছিল, কিনতে সময় ভাজাটা কিনতে পাইছি। আর ভাজা না থাকলেও সমস্যা হয় না, এরকম ফাঁকি করে নিতে হবে। আমি ব্লেন্ডারে ফাঁকি করছি এরকম। একটু দানা আছে, এটা আমি ভিজেই দিচ্ছি এখন। এই যে আমি পানি দিয়ে ভিজেই রাখলাম 5 মিনিট। এই চাকা চাকা থাকে না জানো, তাহলে চুলোর পরে দিলে, কড়াইয়ের ভিতরে দিলে আর চাকাটা ভাঙবে না। চাকাটা একদম এরকম মিলিয়ে দিতে হবে, প্রয়োজন হলে হাত দিয়ে মিলাইতে হবে, সমস্যা নেই। জানো পুরো আমার মাছ তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ডাল। বিসমিল্লাহির রহমানির রহিম। এরে বলে লুতা লুতা ডাল, মাছের লুতা ডাল। এটা মনে রাখতে হবে, পানি একসাথে দিতে হবে ডালির সাথে, নাইলে ডাল এবার বড় একটা চাকা হয়ে যায়। এখন আমি ঢেকে দিব। আমার রান্নাটা ভালো লাগলে, আমার বান্ধবীর রান্না আমি রান্না করতেছি, আমি অনেক রান্না করছি। আমরা দুইজনে একসাথে ওর বাড়িও করে খাইতাম, আমার বাড়ি করতাম, চিতো পিঠে বানাতাম, ভাত দিয়ে খাইতাম। তো ভালো লাগলে আমাদের রান্নাটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন অ্যাড হয়েছো, আর শেয়ার কমেন্ট করো নানু আপুরা। আর তোমরা একটু দেখো, আমি 5-7 মিনিটের ভিডিও ছাড়ি, দেখো। নানু আপুরা, আরো পানি দিয়ে দিব।
তারপর পানি লাগে, এটা দিয়ে ঘন হয়। আর এটি শিং মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে করতে পারো তোমরা। এসব মাছ এতে করলেও অনেক মজা লাগে, শিং মাছ দিয়ে করলেও মজা লাগে, টাকি মাছ, শোল মাছ, এগুলো এই ডাইল দিয়ে রান্নার মাছ। এটা আমাদের এলাকায় রান্না জানে না, কিন্তু ওনাদের এলাকার মানুষ খুব খায়, আমিও অনেক খাইছি। পুরো রান্নাটা কেমন হলো দেখতে থাকি। পুরা এই যে আমার বান্ধবীর লুতা লুতা ডাল, আমার বান্ধবী রান্না করা খুব ভালো, অনেক রান্না জানে, অনেক। একটু লবণ কম আছে দিয়ে দিলাম। পুরা আমার বান্ধবী হলো কাপাসিয়া, ওনার বাপের বাড়ি, যতুপুর ওনার শ্বশুর বাড়ি। রান্না বাড়া সব একই, ওনাদের কাছাকাছি তো। ওনার শাশুড়িও খুব ভালো রাঁধুনি ছিল, ওনার মা, উনি রান্না শিখছে ওইখান থেকে। আমারও অনেক রান্না শিখিয়েছে, শুটকি যত আছে আমার বান্ধবী শিখিয়েছে। এই যে খানা, তারপরে অনেক রান্না। আমি আর একটু ফুটতে বাকি আছে, আর একটু ফুটতে বাকি আছে। আমি একটু জিরে দিয়ে দিলাম। আমি জিরে দিতাম না যদি ধনের পাতা থাকতো। জিরে ধনের পাতা দুইটাই দেওয়া যায়, ধনের পাতা দিলে বেশি স্বাদ হয়। ধনের পাতার একটা সেন্ট আলাদা। আমার বান্ধবী জিরে ধনের পাতা দুটোই একসাথে দেয়, যেহেতু ওর কাছে রান্না শিখা, ও যেমন রান্না করবে আমি তো ওরকমই করবো নাকি, আর খাইতেও ভালো লাগে। তো আমার রান্না শেষ, এখন আমার খাওয়ার পালা। পুরো আমি তরকারি বেড়ে দিচ্ছি, লুতা ডাল আমার মেয়ের প্লেটে, আর সাজনা। তো তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, গরমের তরকারি, এটা খুব ঠান্ডা হয়, পেট ভালো রাখে এই ডাল। ছোট বাচ্চাদেরও খাওয়ায়, পেট খারাপ হইলে তাহলে ভালো হয়ে যায়, আমাশা হয় না, বাচ্চার পেট গরম হয় না, বড় মানুষেরও। তো তোমরা এরকম করে রান্না করে খাইও। খুদা হাফেজ।